আছি। এই হাওড়া এক্সপ্রেস ট্রেনের ভিতরে আমি আছি। এখানে এসে দেখতে পেয়েছি এখনো পর্যন্ত দুর্নীতি এখানে চলছে। কিভাবে দুর্নীতি চলছে সেটা আপনাদেরকে সরাসরি দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে দুইজন যাত্রী আছে, তারা কোথা থেকে আসছেন আপনারা? মোহনগঞ্জ থেকে এসেছে। তারপর তাদের কাছ থেকে টিকিট নেই। মোহনগঞ্জ থেকে তারা টিকিট কেটে আসতে পারে নাই। তারপর এখানে টিটিরা কি আপনাদেরকে কি টিকিটটা দিছে? মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন আমরা দেখতে পেয়েছি, আমরা এখন আছি, কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের একটি টিকিট। এখানে দেখতে পেয়েছি 120 টাকা একটি টিকিটের দাম, কিন্তু তাদের 4 জনের কাছ থেকে রাখা হয়েছে 800 টাকা। বাংলাদেশের দুর্নীতি এখনও পর্যন্ত যায় নাই। স্বৈরাচারী শেখ হাসিনা পালাইছে, কিন্তু এখনও পর্যন্ত রেলের দুর্নীতি কেন যাচ্ছে না? এই রেলের দুর্নীতি কেন যাচ্ছে না তার জবাব চাই আমরা। সাধারণ মানুষ এই ভোগান্তিতে পড়ছে। যারা সংশ্লিষ্ট আছেন রেল কর্তৃপক্ষ, তাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি এই বিষয়টা দেখার জন্যে। আমরা তাদের কাছে জিজ্ঞাসা করব, মূলত আপনাদের কি সমস্যা হয়েছিল বলেন। আমাদের বলতেছে যে ওই টিকিট কাটা লাগবো, আমাদের কাছে টিকিট নাই, কাউন্টারে এসে টিকিট পাই নাই। পরে বলছে ঠিক আছে 200 টাকা করে দেন, কোনো সমস্যা হবে না, টিকিট আমি দিতেছি। আমাদের কাছ থেকে ছিল প্রথম 1000 চাওয়ার পরে বাদে আমরা বলছি 1000 দিতে পারবো না, 800 টাকা দিব। তারপরে বাদে কইতাছে সিট দিব, বাদে আমি কিছু মামুসিন পর্যন্ত সিট দিব, আর ওইটা মানে এক জায়গায় তুলে বসায় নিয়ে যাইব। বাদে আমরা বলছি আচ্ছা ঠিক আছে। মানে টিকিট দিয়ে দিয়েছে, এটা তো আমরা দেখছি না কোন জায়গার টিকিট দিছে, এই ট্রেনের টিকিট দিছে না অন্য টিকিট দিছে আমরা জানি না। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখতে পেয়েছেন যে আমার কাছে একটি টিকিট আছে। সেই টিকিটটা আমি কেটে এসেছি গফরগাঁও থেকে হাওড়া এক্সপ্রেসের টিকিটটা আমার কাছে আছে, আমি কেটে আসছি, কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে সম্পূর্ণ একটি ভুয়া টিকিট। অগ্নিবীণা এক্সপ্রেসের টিকিটটি দেওয়া হয়েছে। আমরা জানি না এখানে কি হচ্ছে এখনো পর্যন্ত রেল স্টেশনে, রেলের ভিতরে। এভাবে যদি দুর্নীতি চলতেই থাকে, একসময় তো জনগণ তাদের উপর আবার খেপে যাবে। অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্বশীল আছেন, আমরা চাই এই রেলের দুর্নীতি মুক্ত, রেল দুর্নীতি মুক্ত আমরা চাই। এখানে যারা আছেন সবাই যাত্রীরা ভোগান্তি মুক্ত চান, এবং প্রত্যেকটি টিকিটের তারা জবাবদিহিতা চান। তারা তো চাচ্ছেন টিকিট দিতে, কিন্তু টিকিট একটা যে ট্রেনের নাম থাকবে, যে ট্রেনে উঠেছে সেই ট্রেনের নাম থাকবে, কিন্তু না, অন্য ট্রেনের টিকিট দিয়ে দিয়েছে এবং টাকা বেশি নেওয়া হয়েছে, এমনটা অভিযোগ করছেন। মহিলার কাছে জিজ্ঞাসা করবো, আপনি কি ভোগান্তিতে পড়েছেন? আমার কাছে টাকা নাই, যে আমি অসহায়, টাকা কিছু টাকার লাগে এক স্যারের কাছে 2 জন মানুষ অসহায় যাইতেছিলাম, মাত্র 270 টাকা লিয়ে আইছি। ওইটি রিক্সা ভাড়া থাকবো, আর কিছু মাল চাপানোর লগে আছে। হ্যাঁ, অসহায় ব্যক্তি আইছি, 120 টাকা তাদের আমরা দিছি, মানে না 120 টাকা করে ভাড়া স্যার। আপনাকে টিকিট দিছে? না, টিকিট দেয় না আমাকে। সম্মানিত দর্শকবৃন্দ, 120 টাকা ওনার কাছ থেকে নিয়েছে, কিন্তু টিকিট ওনাকে দেয় নাই। তার মানে কি বুঝতে পারছেন এখানে কি ডাল মে কুছ কালা হয়? এই যদি হয় ট্রেনের অবস্থা, তাহলে সাধারণ মানুষ তো ভোগান্তিতে পড়ছে। আপনারা যারা দায়িত্বশীল আছেন তারা কি করছেন? এই ট্রেনের ভিতরে এসে আপনারা গোয়েন্দাগিরি করেন না কেন? এই সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে, ওনার কাছে টাকা নেই, তার মানে কি জোর করে ভেবে টাকা নেওয়া যাবে? সম্মানিত দর্শক, আমরা চাই এর সুষ্ঠু বিচার। আমরা চাই এই বাংলাদেশে আর কোনো বৈষম্য না থাকুক। সবাই সব জায়গায় থেকে গর্জে উঠুন, সবাই দুর্নীতির বিরুদ্ধে জেগে উঠুন। সব জায়গা থেকে যেমনভাবে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালাইছে, ঠিক তেমনিভাবে এই রেল থেকেও ইনশাল্লাহ একদিন দুর্নীতিবাজরাও পালাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সততা মিডিয়া 1 সাথেই থাকুন।